আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শেরেন্স কিচেন। আজকে আমি তৈরি করব পারফেক্ট প্লেন কেক। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হার্ট শেপে আমি কেকটি বানিয়েছি। আপনারা যে কোনো শেপে কেকটি বানিয়ে নিতে পারবেন, আর এটা এতটাই পারফেক্ট হয়েছে যা বলার বাহিরে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রেসিপিটি অবশ্যই না টেনে দেখবেন। এখানে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2টির পরিবর্তে 3টিও নিতে পারেন। 3টি ডিম নিলে আরও বেশি ভালো হয়। তো আমি আজকে 2টি ডিম দিয়ে করব। তো দেখতেই পাচ্ছেন ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করব প্রায় হাফ কাপ চিনি। 2টা ডিমের জন্য আমি এখানে হাফ কাপটাই নিয়েছি, এর থেকে বেশি হলে বেশি মিষ্টি হয়ে যাবে। এবং সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ তেল। এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা একেবারে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করে নিতে হবে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনার কেকটি হবে একেবারে পারফেক্ট, দোকানের থেকেও বেশি মজাদার। আমি চেষ্টা করেছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে এটা বানিয়ে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার চিনিটা গলানো একেবারেই শেষ। এখানে আমার প্রায় 5-6 মিনিট লেগেছে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক হ্যান্ড বিটার থাকে তাহলে অনেক ইজি হবে। দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেব প্রায় 1 কাপ ময়দা। অবশ্যই এখানে 1 কাপ ময়দা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এবং 1/4 কাপ কোকো পাউডার। আপনারা যদি কোকো পাউডারটা না দিতে চান তাহলে এর কালারটা হবে ব্রাউন কালার। তো আমি একটু চকলেটি টাইপের বানাবো, এর জন্য আমি কোকো পাউডারটা এখানে ইউজ করছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সব কিছু একত্রে এখানে দিয়ে নিয়েছি। অবশ্যই এটাকে এভাবে একটু ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন। এবার এটাকে বেশি জোরে নাড়া যাবে না, আলতো আলতোভাবে নাড়তে হবে। বেশি তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে ব্যাটারটাকে নাড়িয়ে নেবেন। এখানে আমি আলতোভাবে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। অবশ্যই একটা না একটা কিছু মিসিং হবে, কারণ আমি চাই আপনাদের কেকটাও যাতে পারফেক্ট হয়। এখানে আমি আরেকটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে বেকিং পাউডার। আমি এখন এটাকে অ্যাড করে নেব। আপনারা চাইলে ওই সময়টাতেও এটাকে অ্যাড করতে পারেন। আমি তখন এটা দিতে ভুলে গিয়েছিলাম। যেই সময়ে ময়দাটা ইউজ করেছি তখন এটা ইউজ করার দরকার ছিল। তো যাই হোক, আমি এটাকে আরেকটু ভালো করে ছেঁকে মিক্স করে নেব। এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। আপনাদের এই পর্যায়ে লিকুইড দুধটা লাগতে পারে। আমার মনে হচ্ছিল ব্যাটারটা একটু বেশি টাইট হয়ে গিয়েছে, তো আমি এখানে লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, এটাকে অনেক ভালো করে মিশিয়ে নিতে হবে, এভাবে আলতো আলতো করে। এর ঘনত্বটা আপনারা বুঝতেই পারছেন। এভাবে করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, কারণ কেকের আসলই হচ্ছে এই ব্যাটারটা। যত বেশি স্মুথলি সুন্দর করে করতে পারবেন কেকটা ততই পারফেক্ট হবে। আশা করি আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি সেমভাবে সব কিছু ফলো করেন তাহলে আপনাদের কেকটি হবে একেবারেই পারফেক্ট, অনেক তুলতুলে। দেখতেই পাচ্ছেন দর্শক, ঠিক এই ঘনত্বে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কী রকম হয়েছে। এভাবে আপনারা তৈরি করে নেবেন। এবার আমি যেই মোল্ডটাতে কেকটা বেক করব সেই অনুযায়ী সেটার মাপে আমি কাগজ কেটে নিয়েছি। এখানে আমি নর্মাল পেপারস অ্যাড করেছি। আপনারা চাইলে ক্যালেন্ডারের পাতাও এখানে ইউজ করতে পারেন। তো আমি এটার মধ্যে সম্পূর্ণটাতে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং পেপারসের টুকরাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সে ব্যাটারটাকে এখানে দিয়ে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন
ব্যাটারটাকে এখানে দেওয়ার পর মোলটাকে একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যেন ভিতরে বাবলস আর না থাকে। দেখতেই পাচ্ছেন দর্শক আমি কিভাবে করছি। তো এখানে আমি আগে থেকে একটা পাত্রে বালু নিয়ে অনেক গরম করে রেখেছিলাম, বালুটাকে হাই হিটে গরম করে নিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে আমি কেকের পাত্রটা দিয়ে নিলাম। এবার আমি ঢেকে দেব, কোনো ছিদ্র থাকা যাবে না ঢাকনার মধ্যে। দেখতে পাচ্ছেন দর্শক চলে আসছি প্রায় 40 মিনিটের পর। প্রায় 40 মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা অনেক ভালো ফুলেছে। তো এখানে আমি বেকিং পাউডারটা যেহেতু পরে দিয়েছিলাম এর কারণে এরকমটা হয়েছে। আপনারা অবশ্যই ময়দার সাথেই বেকিং পাউডারটা দেওয়ার ট্রাই করবেন। কেকটা অনেক বেশি ফুলেছে এবং অনেক বেশি স্পঞ্জি হয়েছে। এখন দেখতেই পাচ্ছেন এটাকে আমি কেটে নিচ্ছি। এবার একটা ট্রেতে আমি এটাকে নিয়ে নেব। আর দেখুন মোলটার ভিতরে একেবারে পোড়া লাগেনি, একেবারে ক্লিন আছে। আর দেখুন কত সুন্দর হার্ট শেপের একটি কেক হয়েছে। আর এটা দেখতেই না যতটুক, এটা খেতে তো অনেক বেশি মজাদার হয়েছে। আমি এটাকে একটু চকোবিন দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের চকলেট মেল্ট করেও এটার উপরে দিয়ে নিতে পারেন, তাতে করে আরও বেশি মজাদার হবে। দেখুন দর্শক পারফেক্ট একটি কেক রেডি। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদের কেক 100% হবে। এবার এটাকে আমি কেটে দেখাবো কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে এবং এটার ব্যাক পার্টটা দেখুন কতটা সফট হয়েছে। এটার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। সবগুলোকে আমি এখন পিস পিস করে কেটে নিয়েছি। দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।